না না না, প্রবলেম নাই, আপনি একাধিক ব্রাউজার একসাথে ইউজ করতে পারবেন না আর কি। আপনি যদি একটা কম্পিউটারে ক্রোম ইউজ করতেছেন, আপনি আরেকটা কম্পিউটারে আবার যে কোনো একটা ব্রাউজারে ঢুকছেন, তাহলে আপনার প্রবলেম হবে। আর মোবাইল অ্যাপসটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, মোবাইল অ্যাপসটা হচ্ছে ডিফল্ট, আপনার যে কোনোভাবে ইউজ করতে পারবেন। আপনার একটা আইডি একটা মোবাইলে একটা পিসিতে লগ ইন থাকলে কোনো প্রবলেম নেই। কিন্তু দুইটা মোবাইলে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সবাই ফাইবার অ্যাপসটা নামাবেন, সবাই ফাইবার অ্যাপসটা অবশ্যই সবাই অনলাইনে থাকবেন ফাইবার অ্যাপসের মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, আপনার ছবিটা সুন্দর হয়েছে অনেক। জি ভাই, ইয়াসমিনাপুরে ইয়াসমিনাপুরে পুরো সাংবাদিকের মতো লাগতেছে। সাংবাদিক না, না, বিজনেস ওম্যান একেবারে। আচ্ছা ইয়াসমিন আপার গিকটা একটু জুম দেন, জুম দেন, সবাই গিকটা একটু মিলে দেখে দেই। যা যায়, নিচে 100% লেখা আছে, দেখেন এটা টান দেন। নিচে নিচে একদম ডান পাশে কর্নারে আপনার টাইমের উপরে। হ্যাঁ টাইমের উপরে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ চাপ দেন। এই তো হচ্ছে, এই তো হচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ, এই তো হয়ে গেছে। আমার তো 300% হয়ে গেছে। I'll rock on local SEO power up Google My Business map local listing। টাইটেলটা দুইটাই সুন্দর, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলতেছি আই উইল প্রফেশনালি লোকাল এসইও টু পাওয়ার দেওয়া যায় না 2 নাম্বারটাতে? প্রফেশনালি প্রথমে রক না দিয়ে প্রফেশনালি। না প্রফেশনালি লেখাটা থাকলে বাইরে একটু অন্যরকম মনে করে এই জায়গাটায়, এর জন্য আর কি। 300 টাকা কে আর কাজল দেলতেছে এনে মেসেঞ্জারের গ্রুপের ভিতরে, 1300 টাকা। 1300 টাকা এটা বাহ। ও, মাইক্রোফোনের ছবি দিছো? জি জি ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বয়া বয়া, হ্যাঁ আমার একটা কেনার দরকার, আমার দরকার এটা, আমার মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে, একটা অর্ডার দিছি ইবিলিতে কিন্তু আসতেছে না এখনো। কই থেকে কিনছো? তারপর ভাই কোথা থেকে কিনছেন? বয়া এমন, এটা এটা অনেক ভালো মাইক্রোফোন, একটা কথা মানে আমার যে কথাগুলো বলতেছি না, ওই মাইক্রোফোনটা যদি আমি কথাগুলো বলতাম আরো স্পষ্ট শোনা যাইতো, আর ক্লিয়ারে শোনা যাইতো সাউন্ডটা। ওটার ভিতরে ব্যাটারি লাগাইলেছে, এর জন্য সাউন্ডটা বেশি হয় আর কি, আসতে বললেও একটু জোরে শোনা যায়। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, প্রেজেন্ট পিকচার, আপনাদের প্রেজেন্টের জন্য পিকচার। হ্যাঁ হ্যাঁ, আছেন আপনি নিচে। আরে একটা এনে এনে শুধু, আচ্ছা নিবো নিবো, সমস্যা নাই নিবো। দেখতেছি দিছি নিচের গুলো দেখতেছি, আই উইল টু ওয়েলকাম, ওয়েলকাম বানানটা ভুল মনে হয়। ভাই এখানে তো গুগল ম্যাপ বিজনেস হবে না, গুগল মাই বিজনেস। গুগল মাই বিজনেস। জি ভাই। আচ্ছা আমাদের আরেকজন ছিল না, এই যে এসপিনে যে ঢোকাইছিল, নামটা মনে থাকে না ওর। ফকির শাওন। ফকির শাওন, হ্যাঁ ফকির শাওন। হ্যাঁ বলছিল তো থাকবে,
আসলেই তো। হ্যাঁ, উপরেগুলা ওই যে এই স্পেসিং গুলার সামনে দিয়ে যে আপনি ডট গুলা দিছেন না, স্যাম্বল গুলা, স্যাম্বল জিএমবি, জিএমবি আর গুগল ম্যাপ, লোকাল এসইও, ঠিক আছে, এসইও অপটিমাইজড পোস্ট। ভাই ওয়েবসাইটে ব্যবহার করেন, আমার এখানে ভয়াবহ বৃষ্টি শুরু হয়েছে নাকি? ঠিক আছে, আর একটু নিচে যান, এগুলো আপনার ওইখানে সাজাবেন। বৃষ্টি হবে, বৃষ্টি। আমার এখানে শুরু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ, নিচের দিকে যান। হোয়ার ইউ নিড মি, বেস্ট লোকাল এসইও, অন টাইম ডেলিভারি, ফুল রিফান্ড। ঠিক আছে, সমস্যা নাই, নিচে যান, ফর অর্ডার আই নিড। হ্যাঁ, ইমেলটা অ্যাড করবেন, ইমেলটা। ভাই এখানে ফুল রিফান্ড হচ্ছে, মানে কি বোঝাইলো? মানে ফুল রিফান্ড বলতে যদি কোনো কারণে কাজটা কমপ্লিট না করতে পারে, মানে রিফান্ড করে দিবে আর কি, তাকে আবার তার টাকাটা তাকে ফিরাই দিবে। আচ্ছা আচ্ছা, বুঝছি। হুম, ইমেল, জিমেল অ্যাড্রেস লিখে দেন, জিমেলটা উল্লেখ করে দেন, জিমেল, হ্যাঁ। কারণ আপনার তার গুগল ম্যাপ অ্যাড্রেসটাতে তার যে গুগল ম্যাপ বিজনেসের যে অ্যাকাউন্ট আছে সেটার মধ্যে আপনি অ্যাড করে দিবেন, তাকে এও দিয়ে দিবেন আর কি, পরে অ্যাডমিন দিয়ে দিবেন আর কি, যাতে তারটাতে সে ঢুকতে পারে। তাহলে মানে আমাদের এডিট করতে হবে, আমার মধ্যে দেখবেন এই ভাই আপনার। ওয়েবসাইট ইউআরএল যদি থাকে আর কি, ইফ ইফ নাও লিখে দাও তো, ওয়েবসাইট অ্যাড্রেসটা এখানে, ওই ওয়েবসাইট এখানে অপশনাল দিয়ে দেন, অপশনাল। ইফ ইফ ইউ কি জানি বলে রে, ব্র্যাকেট দিয়ে দিতে পারেন ওয়েবসাইট ইউআরএল যদি ওয়েবসাইট ইউআরএল না থাকে তাহলে কি করবেন, যদি থাকে তাহলে দিতে হবে আর কি, এটা ব্র্যাকেট দিয়ে লিখে দেন। হ্যাঁ, যদি থাকে তাহলে দিবে আর কি। হ্যাঁ, ব্র্যাকেট আটকে দিতে পারেন। সামনে ডটটা কাটতে দেন, সামনেতে যে ডটটা দিছেন ডটটা কাটতে পিছনে ডটটা দিন, এটা স্পেস দেন, ইউআরএল এর পিছনে পর একটা স্পেস। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, হুম হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, অনেক সুন্দর হয়েছে, আপনি এটা তুলতে পারেন। ওকে, আর সবগুলো লেখা কিন্তু আপনি লিখে দিবেন, কপি করে নিয়েন না, কারণ কপি করলে প্রবলেম হয়। হ্যাঁ, আপনি সুন্দর করে উপরের থেকে আস্তে আস্তে সাজা নিচ দিকে আসবেন, লিখে লিখে। ভাই হ্যাঁ, ভাই আমার যে শেয়ার দিব, আমার দেখবেন। আচ্ছা আচ্ছা, দেও দেখি। হ্যাঁ রে, অর্ডার জ্বালার বাসে না, মানে অর্ডার আইতে কাজ করতে পারি না, হাতে করতে সময় পাই না। ভাই আমাকে দিয়ে দিবেন ভাই, সমস্যা নেই। ভাই আসছে আসছে। হুম, আস্তে আস্তে শেয়ার হয়েছে। নাই, আমাদের শিখাই দিয়ে আমাদের দিয়ে দিবেন। কিশোর ভাই, কিশোর ভাই, ভাই সবাই মিলে একটু দেখেন আমার একটু কিছু লাগে, কাজটা চালু করে এখন। আচ্ছা, এখন ভুল থাকলেও কিছু করেন না, এখন গিগ এডিট করলে গিগটা র্যাঙ্ক করবে না, বুঝছো, যদি ভুল থাকে বলেই কিছু করেন না এখন আর। একটু ধরায় দেন যাতে নেক্সট টাইম এরকম ভুলগুলো না হয়। আচ্ছা, নিচের জায়গায় যাও, ডিসক্রিপশনে যাও, এগুলো সমস্যা না, ডিসক্রিপশনে যাও। হ্যাঁ, এই জায়গাটা দেখতে হবে আর কি। আচ্ছা, জিএমবি ব্র্যাকেটে আবার দিছে গুগল মাই বিজনেস, এখানে জিএমবির পর একটা স্পেসের দরকার ছিল, আর না হলে তোমার এখানে কাউন্ট করবে না, ওই যে গুগল মাই বিজনেসটা ব্র্যাকেট আটকে দিছো, ওই লেখাটা একসাথে হয়ে গেছে। ওটা কি এডিট করে আর কি এখন করা যায়? এখন এডিট করা যাবে না। তারপর আমার পেজ দিয়ে ওটা রাখতে হবে। হ্যাঁ, নিচ দিকে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু উপরে দেখে লই ভালো করে। অ্যাবাউট মাই সার্ভিস, সেট আপ অপটিমাইজেশন অ্যাকাউন্ট, গ্রো ইউর বিজনেস, হাই কোয়ালিটি সাইটেশন, নিচে যাও নিচে যাও।
লোকাল গুগল প্লেস, লোকাল এসিও, গুগল ম্যাপ, সমস্যা নাই। হ্যাঁ নিচে যাও, এগুলা সমস্যা নাই বেশি। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, চলে। খালি একটু সমস্যা হয়, একটু প্রথম একটা উপর একটা। তবে আচ্ছা, পিকচারের প্রবলেম। হ্যাঁ এখন আর এডিট করি ওটা আর পিকচারও কি চেঞ্জ করা যাবে? না। পিকচারটা অনেক সুন্দর হয়েছে, মানে অনেক সুন্দর একটা পিকচার হয়েছে এটা। সাদাটা মনে হচ্ছে না। না সাদাটা বাদশে বেশি, অনেক সুন্দর হয়েছে এটা। এই পিকচারটা তোমার বাদশে বেশি একদম। পিসার হলুদ কালারটার গুগল লেখাটার জন্য ইমেজটা বাদশে বেশি। কি জানেন, আমি আমার ওই যে ইউজার নেম করে আমি কালারটা চেঞ্জ করে আমি টাইটেল করে দিলাম। তারপর ওইটা এসেও না করে আমি টেক্সট করে দিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, অনেক সুন্দর একটা ছবি হয়েছে এটা। ওকে, তবে ভাই ঠিকই আছে। হ্যাঁ ঠিক আছে। এগুলো দেখলাম, তবে এগুলো দেখলাম এগুলো কিন্তু আপনারা যেভাবে দিচ্ছেন আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই সমস্যা নেই, অনেক সুন্দর হয়েছে এটা। এটা একটু দেখেন, এই যে আপনার প্যাকেজ। এগুলাই দেখছি আমি শুরুতেই দেখছি, এই দিক দিয়ে দেখা যায়। আমি যখন নিচে নিচে সময় দেখছি এটা, এক পলক দেখলে বোঝা যায় সবগুলা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার, আমি ফেসবুকের একটা কাজ দেখাতে চাইছিলাম, তো ফেসবুকে ঢুকতে পারতেছি না, শেয়ার দিলাম আমার স্ক্রিনটা দেখা যায়, বন্ধ করে আবার দিচ্ছি। আচ্ছা নাই তো ভাই। এই যেটা আমার পেজ, ফেসবুকে ঢুকতে পারতেছি না, এলে ঘুরতে আছে। না আমি বন্ধ করে দিচ্ছি আর কি নতুন করে, কিন্তু ঢুকতে পারতেছি না ফেসবুকে, দেখেন। টিএমপি সাইটেশনের কাছ থেকে দেখানো হয়ে গেছে। না না দেখানো জি ভাই আমিও ঢুকতে পারতেছি না। আমি একটা ফেসবুকের কাজ দেখাতে চেয়েছিলাম। আচ্ছা এটা পরে দেখি, এটা থাকে এরকম ভাবে, কে জানি দেখাইতে চেয়েছিল আগে, হুমায়ুন কবির না তাম্বির, জিএমবির কাজটা একটু। জি ভাইয়া। হ্যাঁ একটু দেখায় দেন ওই যে, ওকে ফকির শাওনকে একটু দেখায় দেন। আমরা ওই যে গুগল ফেসবুকে ঢুকতে পারি, তাহলে ফেসবুকের ক্লাসটা আমি দেখাবো। এটা এক ওয়াইট আমি দিকে ট্রাই করি, স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ দিচ্ছি তো ভাইয়া। জুমটা একটু, হ্যাঁ জুম করে নেন পরে আপনার এটা একটু, না আপনার স্ক্রিনটা তো চার কোনা একটু এরকমই হবে। দেখতে পাচ্ছেন না আপনার আপনারা? ব্রেক করেন, প্রোফাইলে যান, একদম ইয়াও করে এলেন, আপনার লগ আউট দিলেন। হ্যাঁ হ্যাঁ, একদম গুগল মাই বিজনেসে ঢুকে আপনি শুরু থেকে যাবেন। মানে আপনি টিচার, এখন আপনার স্টুডেন্টের কিভাবে শিখাবেন, ঠিক আছে? যদি আপনি এটা কাল ভালো করে করতে পারেন, অবশ্যই আপনাকে, আপনার জন্য আমি চেষ্টা করব ট্রেনার হিসেবে যাতে নিয়োগ দেওয়া যায়। আচ্ছা ধন্যবাদ। এখন ভাইয়া প্রোফাইলে তো আমি ঢুকলে ওই যে আমার বিজনেসটাই চলে যাবে, ওই যে আরিয়ান টেলিকমে চলে যাবে আবার। আমি যদি মানে না ওইখানে ঢুকি। এখন তো আর ওইখানে ঢোকার দরকার নাই, আপনি নতুন একটা অ্যাড করবেন কিভাবে এটা দেখান আপনি। জি জি জি। প্রথমে কি করতে হবে, গুগল মাই বিজনেসে প্রথমে আপনি বলে যান, প্রথমে গুগল মাই বিজনেসে লগ ইন করতে হবে, লগ ইন করার পর ট্যাবগুলো আসবে, নতুন যদি থাকে তাহলে এরকম কিছু থাকবে না, শুধু নতুন সাইট অ্যাড করার জন্য অপশনগুলো, যে অপশনগুলো আসবে এই অপশনগুলো একটু বলে দিন। জি জি এটা আমি বিরতির আগে বলছিলাম, তাও হ্যাঁ হ্যাঁ। বলতাছি হুম। যে আপনারা যারা নতুন, ঠিক আছে, হয়তো আমরা সবাই দেখছি, যারা দেখেন নাই জন্য যে আমরা যদি নতুন কোনো অ্যাকাউন্ট থেকে গুগল মাই বিজনেস দিই তাহলে প্রথমবারই আপনার লিখে আসবে যে এডেড বিজনেস, এডেড নিউ বিজনেস। কিন্তু আমার যেহেতু একটা করা আছে ওই আরিয়ান টেলিকম, এই যে দেখাচ্ছে আরিয়ান, এটা কিন্তু আমার অলরেডি করা আছে, তাই আমার এনে আসতে হয়েছে আর কি, আমার লোকেশন ম্যানেজে আসতে হয়েছে যাতে আমি আরেকটা তৈরি করতে পারি বা অ্যাড করতে পারি। কারণ আমরা অ্যাড লোকেশনে দিলাম, দেওয়ার পরে অ্যাড সিঙ্গেল লোকেশন, আর নিচে দেওয়া আছে ইম্পোর্ট লোকেশন। ইম্পোর্ট লোকেশন হচ্ছে আপনার যদি কোনো লোকেশন ডাউনলোড অথবা তানভীর ভাই স্ক্রিনটা এরকম বড় করেন, দেখা যাচ্ছে না। আপনি স্পটলাইট দেন, আমার স্ক্রিন বড়ই আছে অনেকটা, আমি 125% জুমে আছি। আপনি স্পটলাইট দেন তাইলেই হবে। এডেড লোকেশনে দেওয়ার পর আমরা এর সিঙ্গেল লোকেশন দিব, কারণ আমরা আমাদের তো লোকেশন কোনো ডাউনলোড করা নেই। স্পটলাইট কোথা থেকে দিতে হবে একটু দেখায় দেন না, স্পটলাইটটা কোথা থেকে দিতে হবে একটু দেখায় দেন সবাইকে, নাহলে তো বুঝবে না। স্পটলাইট ওই যে আপনি মেশিনে ঢোকার পর জেনে আপনার লিভ নেওয়া বা আপনার মাইক্রোফোন চালু আছে না, ওই বাটটার একদম ডান পাশের কোণায় দেখবেন তিনটা ডট আছে। ডটে ক্লিক করার পর চেঞ্জ লেআউটে যাবেন। চেঞ্জ লেআউটে যাওয়ার পর ওই যে আমার দেখছেন স্পটলাইট দেওয়া আছে, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ ভাই বুঝতে পারছি।
হ্যাঁ ওই যে এখন আমরা এডের সিঙ্গেল লোকেশন দিলাম, এই যে কিন্তু এটা আসছে। আপনি যদি নতুন হন তাহলে সরাসরি আপনার এটা আইসা পড়বে। আমাদের বিজনেস নেম, ভাইয়া বিজনেস নেম কি দিব? এলইডিপি ডিএম 897 দিব কি? এলইডিপি নেত্রকোনা দিয়ে দেন অথবা মাইন্সিং যে কোনো একটা দেন। নেত্রকোনায় দিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার বিজনেস নেমটা কিন্তু আসছে যে এলইডিপি নেত্রকোনা, তারপর আমি নেক্সট দিলাম। আবার বিজনেস ক্যাটাগরিটা জিজ্ঞেস করছে আর কি, ক্যাটাগরিটা আইটি ইনস্টিটিউট দিয়ে দেই ভাইয়া। ভাইয়া আইসিটি ডিভিশন দেন, আইসিটি ডিভিশন। আমির ভাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ আইসিটি ডিভিশন দিচ্ছি। না এটা পাচ্ছে না, ওরা ক্যাটাগরিতে পাচ্ছে না, ওদের একটা ক্যাটাগরি থাকতে হবে। দিয়ে দেন ডিজিটাল মার্কেটিং। না এরকম না। ও আচ্ছা, ইউএন আইসিটি লেখার পর দেখবি যে কি ক্যাটাগরিগুলো আসে ওগুলো দেখ। কম্পিউটার ট্রেনিং স্কুল দিয়ে দিতেছি। দিয়ে দেন। দিব এটা। হ্যাঁ এটা চলে তো, এটা দিয়ে দেন। তারপর নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর এনে লেখা আসছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ লোকেশন কাস্টমার ক্যান ভিজিট লাইক এ স্টোর অর অফিস, যে আপনি কি কোনো লোকেশন অ্যাড করতে চান যে আপনার কাস্টমার যে ভিজিট করবে এরকম? হ্যাঁ আমি অবশ্যই অ্যাড করব। তারপর দিলাম নেক্সটে। এখন আসছে আমার লোকেশনটা কোথায়, বাংলাদেশে আছে। ভাই আমি কি এটা নেত্রকোনা দিব? ভাই নেত্রকোনা দিয়ে দেন। নেত্রকোনা দিয়ে একটু নামটা দিচ্ছি, এই নামটা দিচ্ছি। নেত্রকোনা কোথায় দিব ভাইয়া? আপনি একটা ঠিকানা দেন যাতে সিটিটা আসলে আপনার কাছে আসে। ভাই আনোয়ার ভাই, আচ্ছা আমাদের গ্রুপে কি কেউ আছেন যে নেত্রকোনা থাকেন? ভাই আপনি সরাসরি নেত্রকোনাই দেন, আর কিছু লাগবে না। না দিলাম নেত্রকোনা তো অবশ্যই দিব, আমি যেখানে দিই না কেন চিঠিটা তো ওইখানেই যাবে, একজন তো রিসিভ করতে হবে চিঠিটা। ডিসি অফিস দিয়ে দেন, ডিসি অফিস। কারণ এটা এখন ডিসি অফিস থেকে কন্ট্রোল করা উচিত, আমার ভাই বলছিল আমার। নেত্রকোনা ডিসি অফিস ডিসিটা বড় আছে। নেত্রকোনা ডিসি অফিসে আপনার চিঠি গেলে কি পুরো চিঠি পাওয়া যায় তো? হ্যাঁ হ্যাঁ, আনোয়ার ভাইটার তো লিঙ্ক আছে আর ডিসি অফিসে। কারণ তাকে আচ্ছা সব বাইরে কিছু জিজ্ঞাসা করেন, বাইরে জিজ্ঞাসা করার পর করা হয়। এটাই তো, ভাইয়া তো মনে হয় লাইনে নাই। লাইনে আছে, কথা বলতেছে না কিছু। ভাইয়া মনে হয় অন্য কাজে বিজি আছে, একটা ফোন দিয়া নেই নাকি? ডিসিটা দিয়ে দিচ্ছি। হ্যালো, ভাইয়া আপনাকে একটু দরকার, আমরা ওই যে অ্যাড্রেসটা কি দিব? আচ্ছা আচ্ছা, ভাই অ্যাড্রেস দিয়ে ডিসি অফিসে দেন। অ্যাড্রেসটা নেত্রকোনার ডিসি অফিস দিয়ে দিছি। দেখতেছি ভাই ফোন দিছেন উনি, আমি ভাই আনোয়ার ভাইয়ের কথা বলতে। ভাইকে ফোন আচ্ছা আপনি দিতে একটু আছেন? ফোন দিছি। হ্যাঁ আনোয়ার ভাইরে ফোন দিছিলাম। সিটি এগুলো বসে দিতে হবে যেটা নেত্রকোনা দিয়ে দেন। পোস্টাল কোড 2420। আচ্ছা আচ্ছা, স্ট্রেট অ্যাড্রেস এটা কি, লোকেশনটা কি জানি নামটা দিচ্ছেন? লোকেশনটা দিছি এলইডিপি নেত্রকোনা। হ্যাঁ ডিসি অফিস। ঠিক আছে, ঠিক আছে না ভাই? ওকে ওকে ওকে। তারপর নেক্সট দিলাম। এখন চাচ্ছে যে ওরা আমার
গেছে? আপনাদের আটপাড়া চলে গেছে। নেত্র হ্যাঁ আটপাড়ায়, আমি যে আগে একটা অ্যাড করছিলাম আটপাড়ায়। এই পাশে কি আট পারে নাকি? জি আমার বাড়ি আটপাড়া। কোন সদর দিয়ে দেন প্রযুক্তিটা। সদর দিয়ে দিব। না না, ডিস অফিসের দিকে দিয়ে দেন, মাঝখানে দিয়ে দেন, হ্যাঁ এনে অথবা ডিস অফিসের কাছে দিয়ে দেন। না না, আমাদের অফিস যেখানে আছেন এইখানে দেন, সমস্যা নেই। আমাদের যেখানে অফিস থানার পিছনে, থানার সাথে। থানার সাথে দিতে হলে তো এনে দিতে হবে না? জুম দেন, আর একটু জুম দেন। এখানে অফিস ছিল কিন্তু এখন তো ডিস অফিস আন্ডারে, এখন তো অফিস ছাড়িয়ে দিছে, ওইটা বন্ধ এখন অফিস। আপনি একটা কাজ করেন, ডিস অফিস দিয়ে দেন, ডিস অফিসই ভালো হবে। অথবা দিয়ে দিব। অথবা পুরাতন জেলখানা আছে না, পুরাতন জেলখানা এনে দেন, পুরাতন জেলখানা। তো ডিসি অফিস দিলে মানে সবচেয়ে ভালো হয়, কারণ কোনো কিছু কি কোনো দরকারে আসলে ডিসি অফিসে যোগাযোগ করে করতে পারবে এটা। ডিসি অফিস দিয়ে দেন, এটাই ভালো। চলে। হ্যাঁ চলে, সমস্যা নেই। তারপর আমরা নেক্সট দিলাম। এখন লিখছে ডু ইউ অলসো সার্ভ কাস্টমার আউটসাইড দিস লোকেশন। নো নো নো, আমি আউটসাইডে কোনো সার্ভ দিব না। ঠিক আছে না ভাইয়া? ডু ইউ অলসো সেভ কাস্টমার আউটসাইড? হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার আনোয়ার ভাই আপনার নাম্বারটা বলেন। 01710। আমি যেটাতে কল দিছিলাম ওইটা দিয়ে দিব। হ্যাঁ ওইটা দেন। আচ্ছা সারা দেন। 299210। এখন এর দরকার নাই, পরে। আমরা গেট একটা ফ্রি নিয়ে নিব। না পরে পরে পরে। না ফ্রি ফ্রি নিব না, আমরা ফ্রি নিব না। তারপর নেক্সট দিলাম, এখন ফিনিশ। হ্যাঁ ফিনিশ। আমরা ভাই বলছিল ফ্রি নিবে না এখন, কন্ট্যাক্ট ফ্রি নিয়ে দিচ্ছে। ঠিক আছে, আনোয়ার ভাইয়ের কাছে 14 দিনের ভিতরে সিটি পৌঁছে যাবে। বাইরের কাছে ট্রাক আইতেছে। হ্যাঁ হ্যাঁ, বাইরের কাছে টাকা আইতেছে। হ্যাঁ অ্যাডভান্স প্লাস হচ্ছে অবশ্যই গ্রুপ লাইসেন্স আছে, প্রাইভেট লাইসেন্সও আছে। সেম। আচ্ছা ভাই, এইটুকু করার পরে কি করতে হবে? 14 দিন ওয়েট করতে হবে। হ্যাঁ এটুকু করার পর 14 দিন ওয়েট করতে হবে। মানে শুধু শুক্রবার আর তারপর কি শনিবার হবে? বন্ধ, আর সব ঠিক আছে। জি পেমেন্ট তো আগে দিয়ে দিবে। পেমেন্ট তো আপনাকে আগে দিয়ে দিবে, কিন্তু 14 দিন পর্যন্ত আপনার হ্যালো। হ্যালো। বুঝি নাই কি বলছেন। না এটা পোস্ট পেডে নেওয়া যাবে না, এটা পেমেন্ট তো পোস্ট পেডে হয় না। আপনার পেমেন্টটা সরাসরি আপনার ফাইবারে ঢুকবে, আপনার তো বাইরে পেমেন্ট দিবে না। আপনার পেমেন্টটা তো আপনার ফাইবারে ঢুকবে, সে প্রাইভেট থেকে আপনি কিভাবে বের করবেন এটা তো আপনার ইচ্ছা। ওরা ফাইবারকে টাকা দিবে, ফাইবার থেকে আপনাকে টাকা দিবে। রিফান্ড করে দেবেন, অর্ডার ক্যান্সেল করে দেবেন। আছে আছে। রিটার্ন না রিফান্ড। রিফান্ড 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 মানে ফেরত। রিফান্ড রিফান্ড। তো ভাই পেমেন্টের বিষয়টা বুঝলাম না এখানে। আমরা কিন্তু বিজনেস আওয়ার সেট করে দিছি। এখানে এখানে কোনো পেমেন্ট নাই, এখানে তো আর কোনো পেমেন্ট না। পেমেন্ট হচ্ছে যে আপনার অর্ডার যদি পাই, ফাইবারে অর্ডার পাবো বা অন্য মার্কেট প্লেসে অর্ডার পাবো, আমরা তো ওই মার্কেট প্লেসে টাকা দিবে, দিলাম। এটা আর কি বলা হচ্ছে আর কি। হ্যাঁ আমরা কিন্তু বিজনেস আওয়ার এড করে দিছি। মানে আপনি যদি চান তাইলে একটা ছোট ডিসক্রিপশন লিখতে পারেন, বাট আমি এখন লিখবো না, টিপ দিয়ে দিলাম।
পারেন ভাই, আমি ফটো কি ওইটা দিয়ে দিব ওই যে আমাদের গ্রুপেরটা? এলইডিপি আলাদা ছবি আছে, ওই ছবি দিতে হবে গ্রুপ। এটা তো আমাদের ক্লাসের ছবি, এটা না। ও আচ্ছা, তাহলে এলইডিপির একটা ছবি হ্যাঁ ডাউনলোড দিয়ে হ্যাঁ, দিবেন। ডাউনলোড দিয়ে এখানে দিয়ে দেন এলইডিপির। হ্যাঁ, নেত্রকোনার একটা ব্যানার আছে, নেত্রকোনার ব্যানার আছে। আচ্ছা আপাতত এটা ডাউনলোড করি। এটারই রাখি। নেত্রকোনা তো নেত্রকোনা। এলইডিপি নেত্রকোনা লিখলে নেত্রকোনা ছবি চলে আসবে। নেত্রকোনা লেখেন সানি ভাই। নেত্রকোনার কোনো ছবি নাই। এই আসছে, ওই যে আসছে তো, হ্যাঁ, এটা দেন। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন না আপনারা? হ্যাঁ ভাই দেখা যায়, আমার স্ক্রিন কি জানি দেখা না, আমি যাচ্ছে ভাইয়া? দেখছি দেখছি। হ্যাঁ দেখা যায়, তো হলুদ আচ্ছা কালার ঠিক লেখা আছে, আমি পঞ্চাশ এখন দিন ওই দেখি। ওই পিকচারটা আমি দিয়ে দেবো এনে। আচ্ছা এটা এভাবে যাবে না, অন্য সিস্টেমে দিতে হবে। ডাউনলোড করে আপলোড করতে হবে। না ওইটা ডাউনলোড দিয়ে দিছি তো। হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে। দেখছেন আমার ওই যে ছবিও শেষ হয়ে গেছে মোটামুটি ভাবে। নেক্সট, কন্টিনিউ। আমার প্রোফাইল কিন্তু একদম রেডি, এই যে 65% কমপ্লিটও। হ্যাঁ, করতে পারবেন। হ্যাঁ কিছু করতে পারবেন, এনে তো সিস্টেম আছে। হ্যাঁ, করা যাবে করা যাবে করা যাবে। আপনি তো কাজ মূলত এটাই রাখতেছেন যে জিএমবি অপটিমাইজেশন, ওই অপটিমাইজেশনটাতেই ওইটা পড়বে যে আপনি একটা ভেরিফাই হয়ে গেছে লোকেশনটা, অনেক একটু অপটিমাইজ করে দেওয়ার জন্য। ইনফরমেশন দেন, ইনফরমেশন ইনফরমেশন, অথবা অ্যাড ইউজার দেন, অ্যাড ইউজার, ওই যে ইউজার প্লাস অ্যাড ইউজার দেন। আচ্ছা, আপনার কাজটা করার পরে বায়ারকে কিভাবে দিবেন, ঠিক আছে? কাজটা আপনার ওই যে এটা আপনার ওর অ্যাকাউন্ট থেকে কীভাবে ঢুকতে পারে আর কি। একটা বিষয়। হ্যাঁ, ঠিক আছে। আমরা কাজটা করার পরে বায়ারকে, তাদেরকে আমার হয়তো ওর সাথে আর কানেক্ট থাকবো না, কিন্তু বায়ারের তো অবশ্যই তার অ্যাকাউন্টটা হয়তো অনেক সময় আপডেট করার প্রয়োজন হইতে পারে, হইতে পারে না? জি জি জি। এর জন্য আমরা তাকে বায়ারের কাছে যে ইমেলটা নিব, ওই ইমেলটা এখানে অ্যাড দিব, জিমেল অ্যাকাউন্টটা এখানে অ্যাড ইউজারে ক্লিক দেন। হ্যাঁ, এখানে সামনে দিয়ে ক্লিক দেন, সামনে দিয়ে ক্লিক দেন, ওনার দেন বা ম্যানেজার দেন, যেটাই দেন। হ্যাঁ ওনার দিয়ে দিলাম। হ্যাঁ, উপরে ইমেলটা লেখেন, উপরে ইমেলটা লেখেন, উপরে বক্সের ভিতরে। হ্যাঁ, আমার ইমেলটা লেখেন, হ্যাঁ এন ডাব্লিউ আর এন ডব্লিউ আর এয়ার এয়ার এআর সিআইটি সিআইটি 2015 2015 @gmail.com। নিচেরটা নিচেরটা, হ্যাঁ দেব। হ্যাঁ, নিচেরটা দেন। জি জি। হ্যাঁ, এরপরে ইনভাইট দেন, হ্যাঁ ঠিক আপনি আছে। এখন ইমেইলে মনে হয় ইনভাইট হ্যাঁ ইনভাইট অ্যাকসেপ্ট করলেই আপনার হ্যাঁ, আমার এখানে অলরেডি মেল চলে আসছে একটা, আমি শুধু আমি খালি অ্যাকসেপ্ট করিতেই হবে। জি জি জি। এখন ডান। হ্যাঁ, ওকে, ডান দেন। মানে এতটুকু আপনি বুঝছেন ফকির খাওয়ান ভাইয়া? হ্যাঁ এতটুকু বুঝতে পারছি। এখন বুঝতে পারছেন জিএমবি কিভাবে তৈরি করবেন, অপটিমাইজ মানে এইভাবেই, অপটিমাইজটাও সেমই, কাজ শুধু পরিবর্তন করা আর কি, ও যেটা চায় ওইটা শুধু পরিবর্তন করে দেবেন। আচ্ছা মানে এইটুকুই কাজ, মানে ওদের হচ্ছে দোকানের লোকেশনটা বা জি 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 ডিটেলগুলো জি, দিয়ে ওইটুকুই কাজ। এটাই হচ্ছে মূল কাজ। তার মানে ফাইবারে ক্লিক আমাদেরকে বলবে যে আমার একটা অমুক জায়গায় আমরা তার লোকেশনটা করে তার ডিটেলস। জি জি জি, আপনাকে ডিটেলসটা দিবে, আপনি
একদম এইভাবে একটা সাইট তৈরি করে দিবেন আর কি। এরপর পরে চাইলে আপনি বলে যদি সার্চ দাও এই নামে তাহলে কি এটা হ্যাঁ যখন ভেরিফাই হয়ে যাবে তখন আসবে। আপনি আজকে মনে করেন এটা আমি আজকে ক্রিয়েট করলাম কিন্তু আজকে আসবে না, যখন আমারটা ভেরিফাই হয়ে যাবে তখনই আসবে। 15 দিন যে পরে আমি কি এড লোকেশনে দিয়ে দেখাচ্ছি আমার লোকেশনগুলা, সরি ম্যানেজ লোকেশন দিতে হবে। এই দেখেন আমার দুটোটাই কিন্তু পেন্ডিং ভেরিফিকেশনে আছে, কারণ আমার এই দুইটা থেকে যে কোনো একটা যদি সার্চ দেন অবশ্যই আসবে না, গুগলে অবশ্যই আসবে না। একটা যখন চার্জ আমার করেন না, ভেরিফিকেশন হয়ে যাবে তখন আসবে। আমার একটা চার্জ করেন, নেত্রবাজার লিখে চার্জ করেন, আমারটা দেখেন, আপনাদের দেখাইছিলাম তো ওই দিন মনে হয়। জি জি জি। এটা দেখাচ্ছিল EROEAZAR নেত্র এনএটি আরে নেত্রবাজার এ হবে এনএটি আরে। লোকেশন তো আসতেছে না ভাইয়া, ওই যে ম্যাপ এনে দেই নাকি? না না ম্যাপ লাগবে না, ওইখানে আসবে, ওই যে লোকোগুলো চলে আসছে নিচে, লোকোগুলো চলে আসছে। এনএটি আরে কে লোগোগুলো তো আসছে, আমার এই সাইডে ম্যাপ কেন আসতেছে না ভাইয়া? জুমটা একটু ছোট করো, জুমটা ছোট করলে হয়তো আসবে। আসে না, না এখনো তো আসে না, রিফ্রেশ দিব। আসার তো কথা, নেত্রবাজার.com লেখো না, হ্যাঁ এখন এখন আসছে। আসছে। এইটা হচ্ছে আমাদের মূল কাজ, ওই যে সাইটেশনটা তৈরি করা, এই যে এটা আমরা তৈরি জি করছি। জি জি। ওইটা কিন্তু আনোয়ার ভাইয়া তৈরি করছে, ওইরকম ভাবে আপনারটাও আসবে। আনোয়ার ভাইয়াটা কিন্তু ভেরিফাইড। তখন এই নামে সার্চ দিলে এটা দেখা যাবে তাই তো হ্যাঁ 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 হ্যাঁ। এইরকম দেখা যাবে। আমাদেরটা যখন ভেরিফাইড হয়ে যাবে আমাদেরটা ওইরকম আসবে। একই লোকেশনের জন্য কি একাধিক নাম সেট করা যায় যেমন netrabazaar.com বা শুধু নেত্রবাজার সার্চ করবে এটাই তো চলে আসবে এরকম সিস্টেম করা যায় এটা যদি আপনি ভালো কিওয়ার্ড দেন, ঠিক আছে, নেত্রকোনা নিয়ে যদি ভালো কিওয়ার্ড দেন তাইলে নেত্র লেখলেও আসতে পারে। আমরা তো নাকি 14 দিন পরে ভেরিফাইড হবে তাই না জি। হ্যালো মহসেন ভাই, এটা এটা কি ভেরিফাই 14 দিন হয়ে পরে একটা ভেরিফাইড চিঠি হবে আসবে, 14 দিনের ভিতরে একটা চিঠি আসবে। ওই চিঠির ভিতরে একটা পিন নাম্বার থাকবে। ভেরিফাইড করলে এরপরে ওই যে ম্যানেজ মেল আসবে না পিজিটি আসবে চিঠি আসবে, চিঠি চিঠি। আচ্ছা র্যাঙ্ক অ্যাক্সেস হয় কিভাবে গুগলে আচ্ছা ভাই, আনোয়ার ভাই, আমার একটা কথা ছিল। আচ্ছা আচ্ছা হ্যাঁ বলো। বায়ার কিন্তু অনেক কিছু। কথা হইলো যে আমরা যে তিনটা প্যাকেজ তৈরি করলাম, হ্যাঁ হ্যাঁ তিনটা যে প্যাকেজ তৈরি করলাম তার মধ্যে আমরা যদি অ্যাড ওয়ান জিএমবি ক্রিয়েশন সাইটেশন আর টু জিএমবি সাইটেশন, আচ্ছা ওয়ান আর টু এর এই দুইটার কাজ দেখি। টু বলতে কি বোঝায়? আপনার দুইটা অ্যাকাউন্ট অ্যাড করবেন, আপনি দুইটা সাইটেশন অ্যাড করবেন, দুইটা সাইট। দুইটা সাইট বলতে ওনার দুইটা বিজনেস। হ্যাঁ দুইটা বিজনেস আছে, থাকলে দুইটা আমি অ্যাড করব। দুইটা ম্যাপ কিভাবে করবে? একটা আপনার প্রজেক্টে দুইটা ম্যাপ কিভাবে করবে? আপনার একটা ম্যাপের না, দুইটা ম্যাপের জন্য তো দুইটা আপনার আলাদা আলাদা ডিটেলস দিবে, বা একই যদি একই বিজনেস হয় তাহলে একটা একটা অ্যাড করব, সমস্যা কি? আচ্ছা ভাই আর ওই যে বলছিলেন লিস্টিংটা কি এটাই হচ্ছে লিস্টিং, আমরা যে গুগল ম্যাপে অ্যাড করি এটাকে লিস্টিং বলা হয়, অ্যাড লিস্টিং। আচ্ছা আর র্যাঙ্ক হ্যালো, আমরা তো বলি যে আপনার ওয়ালাইকুম সালাম। কে হচ্ছে র্যাঙ্ক হ্যাঁ ক্লাসে ক্লাসে। করব ওকে। আচ্ছা কেউ কি হচ্ছে কখনো ফাইবার অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভারি দিছেন এখানে? কি ভাই ও বন্ধুরা, কি বলছো, কি বলছো না ভাই মোবাশির? ভাই আমার ফাইবার অ্যাকাউন্টের পাসওয়ার্ড মানে ল্যাপটপে তো লগইন করা আছে, ওটা সমস্যা না কখনো, কিন্তু হচ্ছে এখন পাসওয়ার্ড যেটা দিচ্ছি এটা নিচ্ছে না, শুনে আর কি ওই অ্যাপ থেকে ইনস্টল করতে পারছি আচ্ছা না, অ্যাপ থেকে লগইন করতে পারছি না। আচ্ছা তাহলে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নাও, দেখো তোমার ফাইবারে প্রথমে ঢোকো, ঢোকার পরে তোমার সিকিউরিটি যাবা, সিকিউরিটি যাওয়ার পরে হয়তো দেখো তুমি পাসওয়ার্ড হয়তো তুমি চেকই করো না কোন। এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে যাচ্ছি কিন্তু যে পাসওয়ার্ড অলওয়েজ দেখাচ্ছে আট ক্যারেক্টার এন্ড আপার এন্ড লোয়ার কেস, কিন্তু আমি আপার এন্ড লোয়ার কেস দিচ্ছি তো ওটা আর নিচ্ছে না পাসওয়ার্ড।
তাহলে পাসওয়ার্ড আমি বললাম না, তোমার নামের প্রথম অক্ষর দেও, সংখ্যা দেও, লাস্টে তোমার নামের লাস্ট অক্ষর দেও, বড় হাতের বা ছোট হাতের, যে কোনো এক। প্রথম একটা ছোট হাতে দিলে, লাস্ট একটা বড় হাতে দিবা, তাই হবে। এগুলো সবগুলা করে রাখছি বুঝছেন হবে হবে। বুঝছেন আর কি এই জন্য তুমি শেয়ার দাও, আমি একটা পাসওয়ার্ড বলতেছি, এখনই হবে, শেয়ার দাও স্ক্রিনটা, দেখাই দিচ্ছি। আচ্ছা ভাইয়া এই যে হ্যাঁ হ্যাঁ, বলেন না যে র্যাঙ্ক আপটা কি আসলে র্যাঙ্ক আপ করে কিভাবে গুগল? এটা র্যাঙ্ক আপ বলতে আমরা যে এইখানে তথ্যগুলো কিন্তু আমরা কত পার্সেন্ট এইখানে ফিল আপ করছে, আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি এখন, দেখাচ্ছি। ওইটা বন্ধ করে দিতেছি। আচ্ছা মুবাশির, 5% আর কি fill up হচ্ছে। মুবাশির একটু বন্ধ করো, আমি এটা দেখায় আসি, হ্যাঁ? একটু হোল্ড থাকো আমার সাথে। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমার গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমার এই যে মাত্র যেটা তৈরি করছিল, এটা কিন্তু আমার চলে আসছে অলরেডি, দেখেন এলইডিপি নেত্রকোনা, ঠিক আছে। ওই যে মাত্র যে তৈরি করছিল, আমাকে কিন্তু অ্যাডমিনশিপ দেওয়া হয়েছে, এর জন্য চলে আসছে, ঠিক আছে। এই দেখেন আমার এখানে কয়টা ভেরিফাইড, এই যে একটা ভেরিফাইড, এই যে একটা ভেরিফাইড, এই একটা ভেরিফাইড, এই একটা ভেরিফাইড, এই একটা ভেরিফাইড, এগুলো কিন্তু সবগুলো ভেরিফাইড, অলরেডি ভেরিফাইড হয়ে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, আমার অ্যাকাউন্টটাতে প্রথম একটা মেইল আসছিল, যে মেইলটার মধ্যে প্রথম মেইলটাতে, মানে প্রথম আমাকে যে চিঠিটা দিয়েছিল, ওই চিঠিতে আমি এই মেইলটা শুধু এই অ্যাড্রেসটা ভেরিফাই করছিলাম, এটা তাও আবার 2015 বা 16 হবে ওই সময়, ঠিক আছে। এটা অ্যাড করছিলাম, এরপরে যেগুলো অ্যাড করতেছি এইগুলো কিন্তু আমার চিঠি লাগে নাই। এটা অ্যাড করছি, এটাও চিঠি লাগে নাই, এটাও অ্যাড করছি, চিঠি লাগে নাই, এটাও অ্যাড করছি, চিঠি লাগে নাই, এটাও অ্যাড করছি, চিঠি লাগে নাই। কিন্তু এখানে যেটা হচ্ছে এলইডিপি নেত্রকোনা, এখানে ওর যে অ্যাড করতেছে, ওর এখানে কিন্তু বারবারই চিঠি চাচ্ছে, কিন্তু আমার কিন্তু চিঠি চাচ্ছে না। এর কারণ কি জানেন? আমি ওদের কাছ থেকে একবার ভেরিফাইড, আমার অ্যাকাউন্টের ভেরিফাইড চিঠি নিয়ে নিছি। অনেক সময় হয়তো চায়, অনেকগুলো চায় না। ওদের কাছে যদি মনে হয় এটা সঠিক আছে কি, এটা ওরা একটু ভেরিফাই করে, এই আর কি, আর কিছুই না, নর্মালি ভাবে। আর একটা হচ্ছে এইখানে দেখেন, আমি আমার নেত্রবাজারে ঢুকে, নেত্রবাজার থেকে আমি ঢুকতেছি ইনফরমেশন, এই যে ইনফো থেকে ঢুকলাম। আচ্ছা, এখানে দেখেন টোটাল, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, টোটাল অ্যাকাউন্ট আমার কত পার্সেন্ট এখন পর্যন্ত, মানে দাঁড়ান, হোমে যাইলে, হোম থেকে পর দেখা যাবে এটা। আচ্ছা দেখেন এখন, এটা কিন্তু আমার 100% কিন্তু কমপ্লিট, এই অ্যাপসটা, এই 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 যে ম্যাপটা, এটা কিন্তু 100% কমপ্লিট, ঠিক আছে। এখানে দেখেন আমার চার্জিং ভিউ হচ্ছে, চার্জিং ভিউ আসতেছে, ম্যাট ভিউ চলে আসতেছে, এগুলো কিন্তু আমার আসার পরে চলে আসতেছে। কিন্তু এখানে আমার যে জিনিসগুলো আমাকে ফিল আপ করতে হবে, আমি কিন্তু যারা গিগ তুলছে, আমি এটাতে গিগটা তো দেখছেন তাই না? হ্যাঁ, গিগটা দেখার সময় দেখছেন ভাইয়ের কাছ থেকে আমরা কোন কোন ডিটেলসগুলো নিছি। এখান থেকে নিছি আমরা যে ম্যাপ নিব, ম্যাপ তৈরি করবো, এই ম্যাপের নাম, এরপর হচ্ছে ক্যাটাগরি, ঠিক আছে। এই যে 2 নম্বর অপশন হচ্ছে ক্যাটাগরি, যে ই কমার্স সার্ভিস, এটা হচ্ছে আমরা যে ক্যাটাগরিগুলো নিব বাইরের কাছ থেকে, সেই জিনিসগুলো। এরপর হচ্ছে লোকেশন, ঠিক আছে। এরপর হচ্ছে সার্ভিস এরিয়া, ঠিক আছে। আপনার সার্ভিস এরিয়া কি, এগুলো কিন্তু আপনি যে বাইরের কাছে রিকোয়ারমেন্টটা নিচ্ছেন, ওই রিকোয়ারমেন্টে কিন্তু আপনার উল্লেখ থাকবে এইগুলা, ঠিক আছে। এরপর হচ্ছে টাইমিং, আপনার কতক্ষণ খোলা থাকবে, কতক্ষণ বন্ধ থাকবে, এইগুলা। এরপর হচ্ছে মোর হর্স, মানে আদার্স কোনো সময় যদি আপনি খোলা রাখেন, এগুলো অ্যাড করার জন্য, স্পেশাল ডেতে কোনো খোলা রাখলে এইগুলা। এরপর হচ্ছে ফোন নাম্বার, এইটা হচ্ছে আপনার শর্ট নেম, আপনি আপনার এই যে অ্যাকাউন্টটা খুলছেন গুগল মাই বিজনেসের শর্ট নেম, এখানে আমি এটা দিলাম। এরপর হচ্ছে আমার ইউআরএলটা ওয়েবসাইটের, ঠিক আছে। এখানে দেখেন প্রত্যেকটা, এখানে প্রোডাক্ট, আমার প্রোডাক্টগুলো যদি অ্যাড করি, অ্যাড করলে কিন্তু আমার অ্যাকাউন্টগুলোর প্রোডাক্টগুলো এখানে র্যাঙ্ক করবে আমার গুগল মাই বিজনেসের সাথে। আমার ওয়েবসাইটটা দিয়ে কেউ চার্জ করে, ঠিক আছে। একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য 90% কাজ করে হচ্ছে এই গুগল ম্যাপ সার্ভিস, এই গুগল ম্যাপ যেটা লিস্টিং, গুগল ম্যাপ লিস্টিং, যেটা আমরা যেটা কাজটা করছি আর কি, এই গুগল মাই বিজনেসের, ঠিক আছে। এরপর হচ্ছে মেইন যে বিষয় হচ্ছে এই জায়গাটা, আপনার যে এই ডিসক্রিপশানটা লিখবেন, এই ডিসক্রিপশানটার ভিতরে চাইবেন আপনার যে কিওয়ার্ডগুলো আছে, কিওয়ার্ডগুলো ইউজ করার জন্য, ঠিক আছে। এই কিওয়ার্ডগুলো যদি আপনি এখানে ইউজ করতে পারেন, তাহলে আরও বেশি কাজ করবে আপনার, মানে প্রত্যেকটা জায়গায় একটার সাথে আরেকটা সম্পৃক্ত একদম, ঠিক আছে। আপনি সবসময় চাইবেন যে জিনিসটা নিয়ে কাজ করতেছেন, সেই জিনিসটা লেখাটা একটু বেশি বেশি ইউজ করা যায় কোনো এক জায়গায়। আমরা কিন্তু ফাইবারে কিন্তু এটাই করছি গিগ তোলার ক্ষেত্রে। আমরা যে গুগল মাই বিজনেসের গিগ তুলছি, আমরা কোন জিনিসটা বেশি ব্যবহার করছি? গুগল মাই বিজনেস লেখাটা বোল্ড করে দিছি, বা জিএমবি লেখাটা বোল্ড করে দিছি, এই জিনিসটা করছি না? এই
হ্যাঁ এই জিনিসটা করা মানে হচ্ছে এটা আমাদের মূল কিওয়ার্ড, এই কিওয়ার্ডে যদি কেউ চার্জ করে তাহলে আমারটা উপরে থাকবে। এখন মনে হয় বুঝতে পারছেন ক্লিয়ার একদম? একটা প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন আনসার। যদি আমরা বাইরের কাছ থেকে তো নাম্বারটা ভেরিফাই করতে হবে, তো নাম্বারটা যদি আমরা নিলে পরে ভেরিফাই করুন কিভাবে, কোডটা তারা পাঠাবো ওইটা আমরা পাঠাবো। আচ্ছা তো 14 দিন আপনি সময় নিচ্ছেন, আপনার যে 3 নাম্বার প্যাকেজে কিন্তু আপনি 14 দিন সময় নিচ্ছেন। 3 নাম্বার প্যাকেজে 14 দিন সময় নিচ্ছেন, আপনার কোড আসার পরে বায়ারকে বলবেন আপনি নক করার জন্য, অথবা বায়ার আপনাকে বায়ারের অ্যাডমিন শেপ দিয়ে দিবেন, বায়ার অ্যাকাউন্টে ঢুকবে, গুগল মাই বিজনেসে ঢুকে শুধু ভেরিফাইড করে দিবে, ঠিক আছে? অথবা তার কোডটা আপনাকে নিতে হবে 14 দিন পরে। আর একটা বিষয় হচ্ছে আপনার নিজের এলাকার কোনো একটা আগে আপনারা যারা করবেন কাজটা, ঠিক আছে, তার নিজের এলাকার কোনো একটা অ্যাড করেন, অ্যাড করার পরে আপনার একবার যদি আপনার কাছে কোনো একটা চিঠি চলে আসে, পরবর্তীতে আপনি ভেরিফাইড হয়ে যাবেন গুগলের কাছে, গুগল মাই বিজনেসের কাছে, ঠিক আছে? এরপরে দেখবেন আর সমস্যা হবে না। আমি যদি এখন এড করি এলইডিপি নেত্রকোনা, ইনস্ট্যান্ট এখনই ভেরিফাইড হবে, আমি একদম গ্যারান্টি, ঠিক আছে? আপনার অলরেডি অনেকগুলো লোকেশন ভেরিফাই করা আছে বলে গুগল মনে করতেছে আপনি যেটা উত্তর দিবেন সেটা সঠিক। হ্যাঁ আমি যেটা দেবো এটাই সঠিক, এটা মনে করবে। তারপরে আমার এই যে ইমেলটা, এই ইমেল দিয়ে আমি গুগলে অনেক অ্যাড করছি, মানে অ্যাড না, মানে লোকেশান অ্যাড করছি, এটা তো গুগল ম্যাপ বিজনেসের কাজ করতেছি, লোকেশানে আমি অ্যাড করছি, লোকাল লোকেশান যেগুলা 90% আমার গুগল ম্যাপে আমার সিস্টেম হচ্ছে মানে লেভেল 7, মানে লোকেশান এত পরিমাণ অ্যাড করছি, এখন লেভেল 7-এ আছি, প্রায় পয়েন্ট আছে অনেক, মানে আমি যে লোকেশানটাই এখন অ্যাড করি ওইটাই গুগলে মনে করে সঠিক, কারণ যে লোকেশনগুলো আমি অ্যাড করছি ওই লোকেশনগুলো তো মানুষে ব্যবহার করতেছে, এর জন্য গুগলের প্রতি আমি অন্যরকম একটা ইয়েও পাইতেছি গুগলের কাছ থেকে। সব কর্নার পাইতেছে না, হুম হুম। ঠিক আছে দশটা দেখতে হবে। আচ্ছা দেখেন আমি এই যে এখনই আমি এলইডিপি নেত্রকোনাটা অ্যাড করবো আপনাদের সামনে, দেখেন ইনস্ট্যান্ট সাথে 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 একদম ভেরিফাইড হবে, আমি দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? এই যে দেখেন এইখান থেকে আমি গেলাম সিঙ্গেল লোকেশন, শুধু এলইডিপি অ্যাড করবো, এলইডিপি নেত্রকোনা না, এইখানে এলইডিপি দিলাম আমি, দেখেন এলইডিপি, অনলি এলইডিপি দিলাম, এখানে এলইডিপি দিলাম, ঠিক আছে? এরপরে নেক্সট দিলাম, এরপর ক্যাটাগরি লার্নিং, লার্নিং এলিয়ার, লার্নিং না না এলিয়ার, এলিয়ার না এলিয়ার, লার্নিংয়ে লার্নিং সেন্টার, ঠিক আছে? লার্নিং সেন্টার দিলাম, এরপর নেক্সট দিলাম। আচ্ছা এখানে ইয়েস দিয়ে দিলাম আমি, এরপর আচ্ছা এখানে লোকেশনটা কোথায় দিব, এলইডিপির লোকেশনটা আমি কোথায় দিব, এটার লোকেশনটা আমি দিব আইসিটি টেলিভিশনের যে অফিস আছে ঢাকার অফিসটা মিট করবো, যেহেতু এলইডিপি অ্যাড করতেছি সারা বাংলাদেশের হইতে পারে, আইসিটি ডিভিশন। নেটে সার্চ করতে পারবে। আচ্ছা এখান থেকে চলে আসবে, এই যে দেখেন গুগল ম্যাপ থেকে চলে আসার কথা, হয় যে আইসিটি ডিভিশন, এই যেখানে চলে আসছে অলরেডি, এই যে আইসিটি ডিভিশন, এটা হচ্ছে আগারগাঁও, এটাতে ক্লিক করি। এখানে যে লোকেশনটা, এই লোকেশনটা আমি ওইখানে অ্যাড করবো আর কি, ঠিক আছে? অফিস একটাই, এই অফিসের ভিতরে সব কিছু হচ্ছে, ঠিক আছে? এখানে ঢুকলে আপনার চোখের অনেক কিছু করা লাগে এখানে ভিতরে ঢুকলে। আচ্ছা এখানে এই লোকেশনটা আমি অ্যাড করবো, তোমরা দেখছি, তুমি মনে হয় গেছিলেন এর ভিতরে, অনেকবার গেছি, ছবি তুলে দেখলাম, অনেক অনেক হয়েছে। অনেকবার গেছি এখানে। আচ্ছা এখানে আমি স্টেট অ্যাড্রেসে আমি এই লোকেশন, হ্যাঁ এখানে, হ্যাঁ এখানে আমি যে এই লোকেশনটা অ্যাড করে দিলাম, ফ্লোর নাম্বার হচ্ছে এলইডিপি, ফ্লোর হচ্ছে কত জানি 7, ফ্লোর নাম্বার হচ্ছে 7, এলইডিপির অফিসের ফ্লোর নাম্বার হচ্ছে 7, আইসিটি টাওয়ার, এটা কাইটে দিই, আইসিটির সামনের নাম্বারটা মনে নাই আমার, কত নাম্বারে জানি, ফ্লোর নাম্বার 7 এটা মনে আছে। আচ্ছা এরপরে সিটি, সিটি অবশ্যই, সিটি কী হবে, এটা ঢাকা মনে হয় না, ডিএইচ ঢাকা। পোস্টাল কোড, পোস্টাল কোড কত আছে এটার, পোস্টাল কোড এখানে হচ্ছে 1207, এই যে 1207 দেখছেন, 1207, এখানে 1207 আমি দিয়ে দিলাম, এরপরে হচ্ছে নেক্সট। অলরেডি আগারগাঁও চলে গেছে, আমি যদি এখানে জুম করি, জুম করলে দেখবেন একবারে সঠিক জায়গায় চলে গেছে হয়তো।
আমি একটু চার্জ দিয়ে টান দিয়ে এদিকে নিচে কি আগারগাঁও লেখা আছে, কিন্তু আইসিটি টাওয়ার কি এইটার সাথেই তো ছিল। একটু রাস্তাটা দেখা যাচ্ছে না তো। স্যাটেলাইট দেন তাহলে মনে হয় দেখা যাবে। না, নামটা দেখা যাবে তো, বাংলাদেশ উন্নয়ন গবেষণা, ঠিক আছে। ভাই এই জায়গায় আপনার ম্যাপ সেট করতে বলতেছে। আজকে আর নতুন কিছু দেখানো হবে না ভাই? না, আমরা নতুন কিছু দেখাবো না আজকে। আমরা দেখাতে চাইছিলাম কিন্তু ফেসবুকে ঢুকতে পারতেছি না। এই যে দেখেন ফেসবুকের অবস্থা, দেখছেন? ফেসবুকের অবস্থা দেখছেন? ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে। ফেসবুকে ভাই আমারও একই সমস্যা। ফেসবুকের অবস্থা দেখছেন? ফেসবুকে ঢুকতে পারতেছি না। বলছিলাম ফেসবুকের একটা কাজ দেখা শিখাবো। আচ্ছা, এখানে দেখি এটা এখানে হচ্ছে না কেন। আইসিটি এখানে যে লোকেশনটা ছিল এটাই তো দিলাম, দেখি। আসলে আমাদের গ্রুপে যে নতুন একজন জয়েন করলো তার ভেরিফিকেশন দেখি আপনার পুরাতন সবসময় নতুন থাকে নতুন 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 কেউ নো কথাবার্তা বলতে না কি বলে? বলে না তো কিছু বুঝতেছি কিনা করতে যখন রেসপন্স নেই সেই জন্য বলতেছি আর কি। আচ্ছা আচ্ছা পুরাতন ছাত্র ভাবছিলাম আমি। আচ্ছা, এখানে আগারগাঁও পর্যন্ত দিলাম, নিচেটা ঢাকা 1200 এটা এখানে আছে, এখানে আইসিটি ডিভিশন পর্যন্ত দিলাম, দেখি আসে কিনা এখন। ওইটাই মনে হয় লোকেশন, দেখা যাচ্ছে না আর কি। আচ্ছা ঠিক আছে, এরপর নেক্সট দিলাম। ইয়েস দিলাম। কাস্টমার অবশ্যই ভিজিট করবে, এখানে লোকেশনটা আমি অ্যাড করে দিতে পারি। এখন যে লোকেশনটা আছে এরিয়াটা আর কি, ওইটা এরিয়াটা কি দিতে পারি? বাংলাদেশ দিতে পারি, ঠিক আছে। BN বাংলাদেশ দিয়ে দিলাম এখানে। এরপরে নেক্সট দিলাম। এখানে ফোন নাম্বার, যদি ফোন নাম্বার থাকে এখানে ফোন নাম্বার, এখানে যেহেতু আমার ফোন নাম্বারটা আমি অ্যাড করেছি, আমারটা আমি আপাতত দিয়ে দিই এখানে, ঠিক আছে। এরপরে নেক্সট দিলাম। আমি এখানে কিন্তু আমার না দিলে নিব না। হ্যাঁ নিবে নিবে, ফোন নাম্বার ছাড়াও নিবে, ঠিক আছে। আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম আর কি এখানে, যাতে হলে তার আমার যেহেতু এইটা অ্যাকাউন্টটা এই নাম্বারটাতে অপশনাল, এখানে দেখেন সবগুলো কিন্তু অপশনাল। এখানে আপনি ইচ্ছে করলে এড করতে পারেন, নাও অ্যাড করতে পারেন, পরেও অ্যাড করতে পারেন ফোন নাম্বারটা, সমস্যা নেই। আমি নেক্সট দিলাম, না ফোন নাম্বার দেয় নেই, ফিনিশড দিলাম। এলডিপি ওয়েবসাইট অ্যাড করে দিতে। অ্যাড করবো, আচ্ছা আচ্ছা, দেখেন আমারটা কিন্তু এটা ভেরিফাই চাইছে আবার, দেখছেন? এটা কিন্তু আবার ভেরিফাই চাইছে, এটা একটা ভেরিফাই চেয়েছে। এটা 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 যদি ভেরিফাই করতে হয় তাহলে অবশ্যই এটা ভেরিফাই করতে হবে। অনেক সময় তো আবার এভাবে ভেরিফাই চাই কিন্তু হয়ে যায় অটোমেটিক। হ্যাঁ, ভেরিফাই ও চায় না, যেগুলো মেল দিতে হবে, যেগুলো দেওয়া লাগবে এগুলো তো অবশ্যই দেওয়া লাগবে, নইলে হবে না। আচ্ছা, এই মেলটা যদি আমি দেই তাহলে কোন ঠিকানা যাবে? দেখেন এলইডিবির ওয়েবসাইটে যাবে, আইসিটি ডিভিশন আগারগাঁওর যে অফিস আছে ওইখানে যাবে। এখান থেকে যাওয়ার পরে এখানে যে মেলটার কোডটা আসবে, তারা যদি এই কোডটা সাবমিট আমাকে দেয়, আমি যদি জানতে পারি তাহলে হবে, আর নইলে কিন্তু হবে না। হ্যাঁ, ওখানে কার মেইল দিব? দোকানে? ওইখানে দোকানের ওইখানে তো ওইখানের মেল না, ওইখানে তো তার নাম দেবেন, যার ঠিকানা অ্যাড করছেন তারই তো নাম দেবেন। তার দোকানে দোকানে যারা অনলাইনে বিজনেস করে তাদের, কন্ট্রাক্ট নেমের জায়গায় দোকানদারের নাম দেবো, তাই তো? হ্যাঁ দোকানদারের নাম, বা কোনো অফিস হইতে পারে, অফিসের এরকম সাইট ম্যাপ আপনার কাছে তৈরি করে নিতে পারে। আপু আপনি দোকানের নাম দিয়ে দিবেন। হ্যাঁ, ওর নামটাও দিবেন, যার নামে চিঠিটা যাবে তার নাম দিবেন এখানে। বিজনেস করলে তো একটা না একটা দোকান থাকবে অনলাইনেও, তারপরে প্রিন্সিপাল দিবেন। আমি ভেরিফাই লেটার দিলাম এখানে। বলতেছি কি যে ওনার কাছে কি কাগজে লেটার যাবে, মানে হ্যাঁ, কাগজে লেটার যাবে। এখানে সার্ভিস টাইপ যদি থাকে আপনার বাইরের সার্ভিস টাইপগুলো এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে।
আমি এখানে একটা সার্ভিস ট্যাব এড করলাম। বৃষ্টি হতেছে, বৃষ্টি বৃষ্টি। আমার এখানে আমাদের এদিকে হয় না। বলো কারেন্ট যায়। আমার এখানে বৃষ্টি হচ্ছে। আচ্ছা আমি ডিজিটাল মার্কেটিং এড করে দিলাম, এরপরে সেভ দিয়ে দিলাম। এইখানে এইগুলো অ্যাড করে দেবেন অবশ্যই যদি থাকে আপনার টাইমিংটা। এইখানে যে ডিসক্রিপশনটা, এই ডিসক্রিপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডিসক্রিপশন। আপনার যে জিনিস নিয়ে কাজ করছেন, যে জিনিসটা অ্যাড করতেছেন, ওই জিনিসের ডিসক্রিপশনটা অবশ্যই এখানে অ্যাড করবেন, ঠিক আছে? ডিসক্রিপশনটা অ্যাড থাকলে খুব তাড়াতাড়ি আসার সম্ভাবনা অ্যাড হওয়ার। মূলত এটা এসইওর জন্য একদম হ্যাঁ perfect একটা হ্যাঁ, এসিওর জন্য কাজ করবে এই ডিসক্রিপশনটা আপনার সবচেয়ে বেশি। এরপরে একে ওয়ার্ড না, আপনি সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখে দিবেন ওই ক্যাটাগরি অনুযায়ী। ওয়ার্ড তো অবশ্যই র্যাঙ্ক করাবেন, কিন্তু ওয়ার্ডটা যাতে মিনিংটা আসে এরকম ভাবে অ্যাড করবেন। দেখেন আমার এটা মাত্র 30% হয়েছে, 30%। এখন যে জিনিসগুলো বাকি আছে সেই জিনিসগুলো আমাকে অ্যাড করতে হবে খুব সুন্দর করে। আরো 30% অন্তত আগায় যাইতো শুধু ভেরিফিকেশনটা দিয়ে দিলেই। হ্যাঁ ঠিক আছে, এখন বুঝতে পারছেন তাই তো? না কারো সমস্যা আছে? না বস, ওকে আমার সমস্যা একটাই ভাই, কাজটা হচ্ছে ল্যাপটপ নিচ্ছে মোবাইলে। আচ্ছা আমারটা এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি, টেম্পোরারি ক্লোজ রিমুভ লোকেশন। এলইডিবিটা রিমুভ করে দিছি আর কি আমার এখান থেকে, শুধু শুধু রাই খেলাম না যে এটা। সিলেক্ট করার পরে রিমুভ করে দিলাম এখান থেকে, ঠিক আছে? এই যে রিমুভ হয়ে গেছে অলরেডি, লোকেশন রিমুভ হয়ে গেছে। আমি নেত্রকোনাটাও রিমুভ করে দিছি, এলটিবি নেত্রকোনা। এটা সিডিটা আমার কাছে আসবে না, কারণ এই ডিসি অফিসে আমি এখন যাই না, ডিসির কাছে সিডিটা যাবে। এটা ডিসি কিছুই বুঝবে না এটা। হ্যাঁ এই তো এরা কিছুই বুঝবে না। হ্যাঁ এগুলা কিছুই বুঝবে না, কবে কবে কই থেকে আসছে এটা কে জানি। 14 দিন পরে আমরা যখন অনেক কিছু করছি ওদের মধ্যে একজনের ডিসি বানায় দিছে। আচ্ছা এটা হ্যাঁ হ্যাঁ এমন প্রথমেই কাজ শুরু যখন ডিসি বানাবে তখন প্রথমে আচ্ছা ওই মুপাশির শেয়ার দাও না, কি প্রবলেমটা তোমার একটু দেখি। আচ্ছা এই কি জানি বলেছি, পকের সাউন্ড, পকের সাউন্ড বুঝতে পারছেন? এখন কি গিগ রাখতে পারবেন? হ্যাঁ গিগ লিখে একদম পাবলিশ করেন, আজকে করে দেন, ওরে আপনার ড্রাইভে অ্যাড করে দেন। বলছি আপনি গিগটা লেখা পাবলিশ করে পোস্ট করবেন। আপনাদের আমাদের একটা গ্রুপ আছে, এলইডিপির একটা গ্রুপ আছে আমাদের 897, ফেসবুকে চার্জ করবেন, চার্জ করার পরে ওই গ্রুপে যে পোস্ট করে দিবেন আর কি আপনি একটা। আপনি মনে হয় কোনো একটা সাইট ওপেন করছেন, যে সাইটের মধ্যে অ্যাড বা কোনো একটা সফটওয়্যার ইনস্টল করছেন, যে সফটওয়্যারের মধ্যে মানে ক্র্যাক ভার্সন ইনস্টল করছেন আর কি একটা, এর জন্য প্রবলেমটা। আপনি ব্রাউজারের সেটিংসগুলো ডিলিট করে দেন। এই যে ভাই দেখেন, আমার পাসওয়ার্ড হচ্ছে এটার পাসওয়ার্ড আমি জানি, আমার পাসওয়ার্ড মোবাইলে নেই। আচ্ছা আপনি যান সেটিংয়ে ক্লিক দেন, সেটিংয়ে ক্লিক দেন ফাইবারের। হ্যাঁ সিকিউরিটিতে যান, পাসওয়ার্ডটা চেঞ্জ করেন। দেন হ্যাঁ ভেরিফাইড করেন, দিলেন ওইখান থেকে অ্যালাউ দিতে ভেরিফাইড এসএমএস দেন, এসএমএস, হ্যাঁ এসএমএস।
হ্যাঁ, আপনার এসএমএস এ কোডটা যাবে, কোডটা এখানে এন্টার করবেন। হ্যাঁ 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 চার্জ করে দেখেন, হসপিটালের নামটা চার্জ করেন, দেখেন আসে কিনা। হ্যাঁ হ্যাঁ নামটা কি হসপিটালের? আশা হসপিটাল। আশা হসপিটাল কোথায় জানি, এটা লোকেশনটা কোথায়? এখানে কিসে কাজ করবে সামিত ভাই? ওই যে জিডিপির কাজ করবে, গুগল লিস্টিং। এখানে তো আসছে, এটা কোথাকার? আচ্ছা, এখন এখন হলো তুমি এটা মোবাইল দিয়ে ঢুকো তো, ট্রাই করে দেখো মোবাইল দিয়ে হবে। হ্যাঁ। আচ্ছা, এখানে আশা হসপিটাল আসছে, কিন্তু এখন আপনারটা কোনটা কিভাবে বুঝবো বলেন? আচ্ছা, তাহলে গুগল ম্যাপে চেক করতে হবে। আচ্ছা, আমি ইংলিশে লিখে চার্জ করছি তো, গুগল ম্যাপে ঢুকতে হবে। ভাই সবাই যে কি আপলোড দিলে আর কিরকম ইমপ্রেশন আসছে ঠিক আছে ভাই। যার গিগে বেশি ইমপ্রেশন থাকবে তার গিগ উপরে আছে, সামনে আছে আর কি, বেশি র্যাঙ্কিং এ ভালো আছে। আমার গিগে ইমপ্রেশন আছে 22, ক্লিক আছে 3। ওটা আমি কালকে রাত্রে করছি, কালকে রাত্রে আমি আনোয়ারের দিছিলাম, আমি 11টার সময় মনে হয় করছি। কিন্তু আমি আমার গিগটারে আমি খুঁজে পাই নাই, মানে আমি ওই যে সার্চ করছিলাম ফাইবারের মধ্যে যে লিঙ্ক দিয়া সার্চ করছিলাম, কিন্তু আমার গিগ পাই না, আমি এক গিগটা পাইছি। আপনার গিগটা পাইছি, জি জি আপনারটা পাইছি, উপস্থিত একটা পাইছি, কিন্তু আমারটা পাই নাই। পরে আমারটা পরে আসছে, পরে তো আমরা একটা দিছি আমারটা। হ্যাঁ হ্যাঁ মোটামুটি এরকমই, আমার মনে হয় সবগুলা রিচার্জ জি 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 আমারটা 4 নাম্বার পেজে আমি কালকে ঢুকছিলাম, আমি আর দেখি নাই আসছে এখনো। আচ্ছা, আসতেছে না তো সামিদ ভাই? আপনার এই যে ফুলপুরের হসপিটাল নাম আসতেছে না, নামটা কি সঠিক কিনা জানি না। বাংলাতে লিখে চার্জ করতে হবে। ভাই আমি বাংলাতে লিখতে পারি না, দাঁড়ান, কম্পিউটারে বাংলাতে লিখতে পারি না, আমি ট্রাই করে দিই লিখতে পারি কিনা।